মেয়েদের জীবনে বিদায় দুই ধরনের হয়। এক, সারা জীবনের মতন পৃথিবী থেকে চলে যাওয়া, আর বাবার বাড়ি থেকে পরের বাড়ি চলে যাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এটা হলো যেদিন বিয়ে সেই দিনের ভিডিও, যেদিন আমরা ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে যাব বউ আনার জন্য ওই দিন। আর সকালের দিকে যে ফর্মালিটিগুলো করার সেগুলো করছিল সবাই। এটাকে কি বল আমি জানি না, আগের বারও বলেছি, কমেন্টে যারা জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। দেন আমরা দুপুরের দিকে রেডি হয়ে আমরা সবাই বের হয়ে গেছিলাম। সবার লাস্টে আমি বের হয়েছি, যেহেতু আমি তার সাথে যাবো আর সবাই অলরেডি বের হয়ে গেছে। আর বাসায় প্যান্ডেলের কাজ হচ্ছিল। আপুদের বাসায় যেহেতু জায়গা নাই মানে প্যান্ডেল করার মতন তেমন, তাই আমাদের বাসার উঠানে প্যান্ডেল করা হবে, এখানে খাওয়া দাওয়া হবে। আর এদিকে গল্প করতে করতে সবাই অলরেডি বের হয়ে গেছে। এখানে আমি তার সাথে যাচ্ছিলাম। আর মেয়েদের বাসা থেকে ছেলেদের বাসা অনেক বেশি কাছে, তাই আমরা সিএনজি আর বাইকেই সবাই গিয়েছিলাম। আর গল্প করতে করতে অলরেডি আমরা পৌঁছে গেছি। আর প্রকৃতির মাঝে এই সুন্দর গজারি বাগানের মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম, অনেক সুন্দর লাগছিল পরিবেশটা। আর এখানে আমরা সবাই পৌঁছে এখানে দাঁড়িয়েছিলাম। মেয়ের বাড়ির মানুষ আসলে তারপর আসলে যাব, ছেলেও এখানে আছে। দেন এখানে আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে সবাই মেয়ের বাড়ির দিকে যাচ্ছিলাম। আমি এখানে শাড়ি পরেছিলাম আর সবাই থ্রি পিস পরেছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল। বাট আমার কেন জানি না মনে হচ্ছিল আমার শাড়ি পরলে আমাকে সবার থেকে একটু আলাদা লাগবে, তাই সবাই থ্রি পিস আর আমি অনলি শাড়ি। কেমন লেগেছে আমাকে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর ছেলেকে তার শাশুড়ি মানে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসছিল। আর ছেলে এখানে কি চালাক দেখেন, ছেলের সাথে যে কোলদারাগুলা ছিল তারা ছেলেকে আগেই জুতা খুলিয়ে মানে এমনি চটি পরায় নিয়ে আসছে, যেন জুতা চুরি করে টাকা ডিমান্ড না করতে পারে মেয়ের বাড়ির মানুষ। তারপর এখানে গেট ধরা হয়েছে। আর গেটে তো কি ধরনের আনন্দ আর ঝগড়া হয় তা তো আপনারা সবাই জানেন, মানে ঝগড়াও লাগে আবার অনেক হাসি ঠাট্টাও হয়। দেন এখানে তাদের ডিমান্ড মানার পর আমরা ওইটা বার্গেটিং করার পর তার এখানে ছেলেকে খাওয়িয়ে দিচ্ছিল। আর এখানে আমরা চেক করে নিচ্ছিলাম যে কোনটা ঝালের পানি, হলুদের পানি আর কোনটা মিষ্টি, মানে মিষ্টি শরবত, সেটাই চেক করছিলাম। আর বিয়ের বাড়িতে ঝগড়া লাগবে না তা তো হতেই পারে না, মানে এটা একটা অসম্ভব বিষয়। কম বেশি একটু কথা কাটাকাটি ঝগড়া হতেই থাকে। তারপর কথা কাটাকাটি আর বার্গেটিং করার আগে আমার শ্বশুরের এখানে তাদের ডিমান্ড অনুযায়ী টাকা দিয়ে দিয়েছে, পরে আর কিছুই হয় নাই। দেন দেখেন এখানে কোলদারার মানুষগুলা কি পরিমাণ খাচ্ছে, মানে জামাইকে খাওয়ানোর বদলে কোলদারারাই নিজেরাই খেয়ে কোল পাচ্ছে না, এই একটা অবস্থা। পর খাওয়া দাওয়ার পরপরই আসলে বিয়ের কাজটা শুরু হয়। এখানে ছেলের কাছ থেকে কবুল শুনে তারপর মেয়ের কাছে যাবে। দেন তারপর আস্তে আস্তে সব ফর্মালিটি গুলো পূরণ করা হবে। আর বিয়ে শাদীর কাজ শেষ হওয়ার পর এখানে মেয়েকে বিদায় বেলা। আর বিদায় যে একটা মেয়ের জীবনে কতটা কষ্ট, যেটা মেয়ে হয়তো বর্তমানে বুঝতে পারছে না, হয়তো যত দিন যাবে তত বুঝবে যে আসলে বাবার বাড়ি থেকে পরের বাড়ি চলে আসে এটা কতটা কষ্টদায়ক। আর সবাই এই ছোট দুইজন জামাই বউর জন্য অবশ্যই দোয়া করবেন, তারা যেন সারা জীবন ভালো থাকে। আর আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।